সবাইকে গুড ইভিনিং বলতে এখন বাজে হচ্ছে গিয়ে 9টা। এইমাত্র চান টান করলাম, অনেক কিছু কাজ ছিল, সব কটা কাজ শেষ করলাম। এর আগে একটা ভিডিও আপলোড করলাম একটা ছোট্ট স্পিকারের, আশা করছি ওটা দেখবেন সবাই, ভালো লাগবে। আর এখন করবো হচ্ছে ডিনার। আর এখানে দেখছি হচ্ছে গিয়ে সাগারের ব্লগ, এই যে স্পিকারটা। আর প্রগতি চলে এসছে আমার খাবার নিয়ে, খিচুড়ি। আজকে বৃষ্টির দিন যেহেতু, তাই চিকেন ভুনা খিচুড়ি খাচ্ছি আজকে। তোমার কোথায়? তোমার কোথায়? ঠিক আছে, বেশ। তো তাড়াতাড়ি করে ডিনারটা করে ফেলি, বাকি কালকে তো আবার খুনি মানডে। The next morning. অনেকদিন পর আজকে সকালবেলা ছুটি ছিল, টিউশন ছিল না, তো অনেকগুলো কাজ করলাম। আলমারি দুটো গুছিয়ে নিলাম ভালো করে। এখন তো রান্না করবই, রান্না তো রোজই করি টুকটাক যাই হোক না কেন। আর কিচেনটাও অনেক কিছু পরিষ্কার করলাম, কৌটো টৌটো, তারপর সব কিছু ভরেও রাখলাম। একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সুন্দর করে কিচেনটা একেবারে গোছালাম আর কি, সব কৌটো ফৌটোতে সব জিনিস ভরলাম একেবারে। আর আমি ওরকম প্যাকেটের মধ্যে জিনিস রাখতে একদমই পছন্দ করি না, মানে সব কিছু আমি কৌটোর মধ্যে একদম সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখি আর কি। ছোটবেলাতে আমাকে দেখে অনেকেই ভাবতো যে আমার দ্বারা সংসার করা হবে না, রান্না বান্না তুমি কিছুই শিখতে পারবো না। আমার বাবা মা আমাকে নাকি এত যত্ন করে মানুষ করেছে, এক গ্লাস জলও গড়িয়ে খেতে হতো না বাড়িতে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবাই সব কিছুই পারে। ছোটবেলাতে আমাকে সেভাবে প্রয়োজন হয়নি। যখন আমি ক্লাস 6, 7 বা 8, 9-এ পড়তাম, তখন আমার প্রয়োজন হয়নি যে আমি রান্না করব। মা সব করে দিয়েছে, খাইয়েও দিয়েছে। ইভেন 9, 10 পর্যন্ত মা খাইয়ে দিয়েছে। দাদু সেটার জন্য প্রচুর কমপ্লেন করতো যে মেয়ে হয়েছে, ওকে বিয়ে দেবে, এরপর বাইরে পড়াশোনা করবে, ও তো কিছুই পারবে না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজের চেষ্টা থাকলে, আর অবশ্যই আমার বাবা মা তো এগুলো সবই শিখিয়েছে, আমি সবই পেরেছি। আমার ক্লাস 11 থেকেই আমি বাইরে, তখন থেকেই আমি টুকটাক রান্না করা শিখে গেছি। তারপর তো এখানে প্রায় 8-9 বছর আমি বাইরে, এখানে মানে বিশ্বভারতীতে পড়াশুনো, 5 বছর, আর 2 বছর বিএড, 7 বছর। তো এখানে আমার হোস্টেল লাইফ, দেন মেস, সব কিছুই শিখে গেছি। আর এখন তো এই যে বিয়ের পর এখানে আমাকে গাইড করার মতন কেউই নেই, বা কিছু যে এটা এভাবে রাখো, ওটা ওভাবে করো, সেটাও কেউ নেই। আমি সব কিছুই নিজের মতন করে গুছিয়ে রাখি। তাও যে কোনো জিনিস অগোছালো থাকে বা খুব নোংরা কোনো জায়গা থাকে, সেটা একদমই না। কখনো কখনো নোংরা হয়, আলমারি যেমন ব্যবহার করতে করতে তো নোংরা হবে, কিন্তু সেটা আমি প্রায়ই গুছিয়ে রাখি। রোজই, মানে রোজ না, মানে ওই 1 সপ্তাহ অন্তর অন্তর বেড কভার চেঞ্জ করি। সব কিছু আমি সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখি। তো সময়ের সঙ্গে সঙ্গে সবাই সব কিছুই পারে। হয়তো ছোটবেলা পারতাম না, তখন প্রয়োজন ছিল না, এখন পারি। রান্না করছি, 1 বাটি মাছের ডিমের বড়া বানিয়েছি। এখানে মশলা কষাচ্ছি, বড়ার ঝোল বানাবো, 1 বাটি পুরো। আজকের লাঞ্চের মেনু হচ্ছে এই যে মাছের ডিমের বড়ার ঝোল, এটা লেফট ওভার তরকারি একটা, এটা হচ্ছে ঢেঁড়স ভাজা, এটা হচ্ছে ডাল, আর এগুলো হচ্ছে জিরা বিস্কুট। 2000 years later. চিড়ে চা, চা চিড়ে গ্রিন টি। কি বৃষ্টি হলো বাপরে বাপ, প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে। মানে আমি তো রেনকোট পরেই এলাম, হেভি বৃষ্টি। আর এখন তো দেখছি বাড়ির সামনে পুরো জল জমে গেছে, মাছ ছাড়বো ভাবছি। বেশ, ঠিক আছে, চাটা খাই, টায়ার্ড, যা চাপ চলছে অফিসে আমি জানি। চান করে এলাম, আর এটা হচ্ছে কি আজকে আমার রাতের ডিনার। ভাবলাম আজকে একটু ম্যাগি খাই, অনেকদিন ম্যাগি খাইনি। আর বৃষ্টি তো পড়ছে বাইরে মোটামুটি, যা বুঝতে পারছি এবার বীরভূমে সবথেকে বেশি বৃষ্টি হচ্ছে। অন্যখানে সেরকম বৃষ্টি কিন্তু নেই, বীরভূমে প্রচণ্ড বৃষ্টি। আর এখন বাজে হচ্ছে 9:46, তো খাওয়া দাওয়া করি। আর তো সেরকম কিছু করার নেই, বাকি যদি দেখানোর থাকে নিশ্চয়ই দেখাবো। The next morning. সবাইকে গুড মর্নিং। কিছুক্ষণ আগে জাস্ট উঠলাম, সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও অল্প অল্প বৃষ্টি পড়ছিল। প্রগতি টিউশন গেল, আকাশে প্রচণ্ড মেঘ, আর এইদিকে আমি রেনকোট শোকাচ্ছি, কী অবস্থা। তো ঠিক আছে, দেখি কখন বেরোই। বৃষ্টি থাকলে আবার সেই রেনকোট পরেই যেতে হবে। সকালে ফোন করলাম, গ্যাস যে দেয় আমাদেরকে, তাকে বললাম যে ভাই একটা গ্যাস দিয়ে দিও আজকে। বললো দাদা কালকেই গেছিলাম, আজকে তো হবে না। তাহলে ঠিক আছে, তাহলে কালকে দিও, আজকের দিনটা আশা করি চলে যাবে। মেঘ দেখুন আকাশে, এই দেখুন কীরকমের মেঘ ভাসছে পুরো। ঠিক আছে, চাটা খাই, চা বানালাম জাস্ট, প্রথম টিউশন গেছে, তারপর আমি অফিস বেরিয়ে যাবো কিছুক্ষণ পরে। দেখা যাক কী আর দেখাতে পারি আপনাদেরকে। সব তো চারিদিকে কাদা ভিজে পুরো একদম একাকার কাণ্ড। এখন বৃষ্টি চলবে কন্টিনিউ, এবার বীরভূমে প্রচণ্ড বৃষ্টি। চা বানিয়ে ফেললাম, চা খাবো এখন। টিভিটা জাস্ট অন করলাম, একটুখানি টিভি দেখবো।
তারপরে ব্রেকফাস্ট করবো, দেন চলে যাব। ব্রেকফাস্টটা মনে হচ্ছে ছাতুই খেতে হবে আজকে, ছাতুই খাবো। এই বৃষ্টি হলে একটাই প্রবলেম, কন্টিনিউ বৃষ্টি হলে প্রথম কথা হচ্ছে গিয়ে জামা কাপড় শোকানো, বিশাল বড় একটা টাস্ক। কখন যে শোকাবে গড নোজ। তাও একটুখানি দেখলাম যে বারান্দায় মেলার জন্য শুকিয়ে গেছে অনেক জামা কাপড়, আর বাকি যেগুলো শোকায়নি সেগুলো ঘরে মেলে রাখলাম আর কি। হাওয়াতে হয়তো শুকিয়ে যাবে, কিন্তু এই একটা গন্ধ আসে বাজে, ওটাও একটা প্রবলেম। এখন যা দেখছি ফোরকাস্ট কন্টিনিউ বৃষ্টি চলবে।